বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সালানপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সালানপুর ব্লকের বিএলওদের বিক্ষোভ। শুক্রবার সকালে ব্লকের প্রায় 143 জন বিএলও মিলে সমষ্টি উন্নয়ন দপ্তরের সামনে ফ্লিক কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি এসআইআর এর সমস্ত কাজ শেষ করে দেওয়ার পর নির্বাচন কমিশন থেকে নতুন নতুন অ্যাপ দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তারা জানান, প্রথমে তাদের এসআইআর ফর্ম বিলিও কালেকশন করার কথা বলা হয়েছিল, তারপর বলা হলো আপলোড করতে। এখন বলা হচ্ছে পুনরায় যাদের ফর্মে তৈরি রয়েছে সেইগুলি ভেরিফিকেশন করে তথ্য সংগ্রহ করে পুনরায় সাবমিট করতে। তারা জানান, রক্ত জল করে তারা এতদিন কাজ করেছে, তার উপরে শেষ সময় যদি আরও কাজ দেওয়া হয় তা দ্বারা তাদের করা সম্ভব নয়। এই দাবি নিয়ে তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ করেন এবং মৌখিকভাবে তাদের অসুবিধার কথাগুলি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানান। মানসিক চাপ বাড়াচ্ছে কেন? ইসিআই জবাব দাও। বলছি আমাদের তো খুব সমস্যার মধ্যে পড়ে আছে। এই যে নতুন নতুন আপডেট আসছে, একবার তো স্যার অঙ্ক সব ভেরিফিকেশন করে সব সাবমিট তো করেছি স্যার। মাইনর ভুল হতেই পারে। যেমন ধরুন আমাকে কালকে একজন বললো বিএলওরা এখন পর্যন্ত বিক্ষোভে আছে, ওনারা এখন আমার কাছে আসেননি, ওনাদের দাবি দেওয়া জানাননি। ওনারা জানালে আমরা স্পষ্ট জানতে পারবো। স্যার ওরা একটা বলছে ওদের নাকি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, নতুন নতুন করে ওদের একটা করে অ্যাপ দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে, চাপ বাড়ানো হচ্ছে, এই বিষয়ে তারা বিক্ষোভে যেমন বসছে। আমরা যে কাজ করেছি সেটা হলো অ্যাজ পার ইসিআই গাইডলাইন করেছি। ইসিআই যেমন যেমন আমাদের নির্দেশ দিয়েছে বা যেমন যেমন আপডেট করেছে সেরকমভাবে আমরা কাজ করেছি। সেক্ষেত্রে আমার মানে অ্যাজ এ ভিডিও সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করার নেই, কারণ এটা যেরকম যেরকম ইসিআই ডিরেকশন দিয়ে সেরকম করতে আমরা মানে করতে হয়েছে আমাদের মানুষের স্বার্থে, কারণ এই এসআইআরটা হচ্ছে ধরুন মানুষের নাম এনরোল করার জন্য, এবং আমরা সেরকম নামিয়েছি। ওনারা বলছেন কি আমরা আর কাজ করতে পারবো না, যেইভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছে। যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে হয়ে গেছে, গেছে, তারপরেও যেটা আপনার প্রথম পার্টটা, সমস্ত ফর্ম জমা দিয়ে তারপরেও তাদেরকে বলছে অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, এর ফলে তাদের মানে বিভিন্ন দিক থেকে অসুবিধা হচ্ছে, এরকম একটা তারা বলছে, এবং সেই নিয়ে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছে। দেখুন, আমাদের তরফ থেকে বিএলওদের সবসময় সাপোর্ট আছে। আপনারা জানবেন যে বিএলওরা যখন যখন যে কোনো অসুবিধায় পড়েছে আমাদের অফিস কিন্তু সবসময় অফিসের এইআরও হোক বা যিনি ওসি ইলেকশন আছে বা আমি সবাইকে হেল্প করেছি। কোনো অ্যাপের যদি কোনো সেটিং বুঝতে অসুবিধা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি। কারণ আমাদের তরফ থেকে বিএলওদের প্রতি সবসময় সাহায্যের হাত আমরা বাড়িয়েই আছি। কোনো রকম অসুবিধা হলে আমরা আমাদের সাহায্য করব। এখন কি তাদেরকে কাজ করতে হবে, তারা যে দাবি রেখেছে, না তাদের অন্য ব্যবস্থা? আমি আমাদের ব্লকে বলতে পারি, আমাদের ব্লকের প্রতিটি বিএলও খুব ভালো কাজ করেছেন এবং ওনারা আমাদের সাথে দারুণভাবে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা টাইমলি কাজটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এবং কিছু কিছু বিএলও আপনারা সবাই দেখেছেন যে অনেক আগেই কাজটা কমপ্লিট করে দিয়েছিল। সুতরাং আশা করবো ওনারাও আমাদের সহযোগিতা করবেন। আমরা আগামীতে মানে কাজ করবে সেরকম এদের সাথে আলোচনা করে সেটা ওনারা আসুক, কী দাবি আছে ওনাদের দেখি শুনি, তারপর আমরা বসে নিশ্চয়ই একটা সমাধান সূত্র বার করতে পারবো। এখানে আপনারা এসেছেন? আমরা এসেছিলাম, নতুন যে একটা দিয়েছে আপডেট করেছে এই সম্বন্ধে আমরা বলেছিলাম যে করব না। আমাদের একটা ভয় ছিল যে এটা হয়তো খুব ক্রিটিক্যাল কাজ, কিন্তু বিডিও সাহেব বললেন যে না, এটা কোনো সমস্যা নেই, আপনারা বাড়িতে বসেই এটা আপনারা আপডেট করতে পারবেন। তারপর দেখা গেল যে আপনার ভিডিওর সামনে একটু ধর্ণা প্রদর্শন করেছে। হ্যাঁ, তো অনেক সব বিএলওরা মিলে। হ্যাঁ। তো কতজন বিএলওরা রয়েছেন আপনার এখানে? আমরা টোটাল 145 জন বিএলও আছি। আজকে সবাই এসেছিলেন? হ্যাঁ, মোটামুটি সবাই এসেছেন। তো মূল অভিযোগটা কি ছিল? অভিযোগটা প্রতিদিন আমাদের নতুন নতুন আপডেট দিচ্ছে। তা যে আপডেটটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, যে আমরা হয়তো ভেবেছিলাম যে আবার সেই ফর্ম কালেক্ট করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। তো বললেন না, বাড়ি যাওয়ারও কোনো দরকার নেই, আপনারা যেহেতু ফিল্ড ভেরিফিকেশন করেছেন, আপনারা প্রত্যেক বিএলও প্রত্যেক ভোটারকে চেনেন, সুতরাং আপনারা এটা বাড়িতে বসেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভিডিও সাহেব বললেন? হ্যাঁ, ভিডিও সাহেব মানে আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, তো আপনারা সন্তুষ্ট হয়েছে? হ্যাঁ, মোটামুটি করতেই হবে এটা বলবো। আপনারা কি ভাবছেন যে সময় দিয়েছেন সেই সময়ের মধ্যে? হ্যাঁ, এটা করতে বিশেষ কিছু সময় লাগবে না। ভেরিফিকেশন করতে হয়তো 5টা ইলেক্টরকে হয়তো 1 মিনিট লাগবে সাবমিট করতে। আপনার কি নাম? আমার নাম পূর্ণচন্দ্র মাঝি, কোন এলাকা? 127-এর বিএলও। আমাদের মানে অ্যাপসে নতুন নতুন বিএলও অ্যাপসে না নতুন নতুন আপডেট আসছে রোজই, আর এক এক সময় এক একটা কাজ দিচ্ছে। কালকে যেমন রাত্রেবেলায় হঠাৎ কাজ হয়ে গেছিল, তারপরে দেখছি কি নতুন আপডেট দিয়েছে কি আবার ভেরিফাই করতে হবে। আমার মোবাইলে আমি নাম গুনে দেখলাম 157 জনের ছিল। তো আমি তো অলরেডি তাদেরকে তো ভেরিফাই করেই তো ফর্ম ফিল আপ করেছি, তাদেরকে বাড়িতে গেছি, তাদের ডাটা মিলিয়েছি, তবেই তো আমি ফর্ম ফিল আপ করেছি। আমি তো জানি ওগুলো। ওটাই আমাদেরকে বলা হচ্ছিল যে আমরা জানতে পারছিলাম না যে আবার নতুন করে ফর্ম করতে হবে কি হবে না, ওর জন্যই আমরা গেছিলাম। আজকে আপনারা তো এখানে এসে ধর্ণা প্রদর্শন করেন? হ্যাঁ,
বিক্ষোভ করেছি যাতে আর নতুন নতুন কোনো কিছু না দেওয়া হয় আমাদের। নতুন নতুন যদি না দেওয়া হয়। হ্যাঁ, ওর জন্য সেটা কি বিডিও স্যার বললেন আশ্বাস দিলেন? হ্যাঁ 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 আশ্বাস দিয়েছেন বিডিও সাহেব যে নতুন নতুন এখন আপাতত যেটা এসছে সেটা, এবার বিডিও সাহেব তো বুঝতে পারছেন না না যে কি আসবে এরপরে, ইসিআই কি দেবে। হ্যাঁ, টোটাল কতজন রয়েছে? টোটাল বিএল হচ্ছে 143 জন, 143টা বুথ সালানপুর ব্লকের। তো আপনাদের টোটাল কাজ কমপ্লিট করে জমা দেওয়া হয়ে গেছে? আমাদের কমপ্লিট করে 11 তারিখের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে দিয়েছি, সব ফর্ম জমা দিয়ে দিয়েছে। উপর থেকেও কি কোনো নির্দেশ আসছে? কাজের নির্দেশ? উপর থেকে যে আবার তাহলে এইগুলো যদি আমরা করতে আবার বাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, মানে আমরা ভেবেছিলাম হয়তো আবার বাড়িতে গিয়ে ফর্ম নিয়ে আবার করতে হবে, তো স্যার বললেন ওই টেনশনের জন্যই আমরা এসেছিলাম। তো সেটা আর কিছু হচ্ছে না? না, আর এখন করতে হচ্ছে না। আপনার কি নাম? আমার নাম লক্ষ্মীমানি। কোন এলাকায়? আমি পিঠেকারিতে বুথে, আমরা প্রাইমারি স্কুলে আমার বুথ, আমার 74 নম্বর বুথ।